হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ডে 90। দেখতে দেখতে গাইজ আমরা ডে 90 মানে 90 দিনে পদার্পণ করছি। আজকে 90তম দিন আমাদের। তো কীভাবে দিনগুলো চোখের সামনে দিয়ে চলে গেল, তাই না? সেদিনই তোমার সব কিছু শুরু করলাম কাজ করতে করতে। আমার নিজেরও তো ভাবতে অবাক লাগতেছে যে আমি 90টা ভিডিও এডিট করছি, আবার শ্যুট করছি। ইটস টোটালি মানে কি বলবো, মানে মানে ভাষায় প্রকাশ করার মতো না ফিলিংসটা, বা তোমার যে কষ্টটা করছি, ঠিক আছে? এটা একমাত্র আমি জানি। তোমরা হয়তো ভিডিওটা দেখে এনজয় করো, বাট হ্যাঁ, তাও কষ্ট তো করছি। বাট কীভাবে যে তোমার 90টা কাজ এভাবে আমরা করছি, আনএক্সপেক্টেড। এখনও নিজের কাছে জিনিসটা আনরিয়েল মনে হচ্ছে, যে এটা তো আমি করতে পারি না। এটা এমনি নর্মাল মানুষজন চাইলে করতে পারে, বাট আমি করতে পারছি এটা। মানে নিজের কাছে যেন কেমন লাগছে। বাট আমি জানি যে আমি পাস্টে কেমন একটা লোক ছিলাম, কতটা আনডিসিপ্লিন, আনঅর্গানাইজড। সেখান থেকে এরকম একটা জিনিস করা, যারা আসলে এরকম আমার মতো এখন তোমার একটা গ্রুমিং হচ্ছে বা গ্রো আপ করতেছো আমার মতো, তারা বিষয়টা বুঝতে পারবা। আলহামদুলিল্লাহ। আর 100 দিন হইতে মাত্র 10 দিন বাকি আছে। খুবই খুবই এক্সাইটেড, ফিলিংসটাও অনেক ভালো। এখন অলরেডি বলতে গেলে আমরা কিন্তু আমাদের মিশনের 4 ভাগের 1 ভাগ কমপ্লিট করে ফেলছি। তোমার যদি আমি 365কে 4 দিয়ে ভাগ দিই, 90-92 দিন সামথিং এরকম আসে। তো সেই হিসাবে 1 ভাগ আমরা ডান করে ফেলছি, আরও 3 ভাগ কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ। চোখের পলকে সেইগুলোও তোমার শেষ হয়ে যাবে করা, কারণ 3টা মাস চোখের পলকে চলে গেছে। দিন কীভাবে যায় তোমরা তো দেখতেছো, ঠিক আছে? তো ইয়াস, ইনশাল্লাহ সেটা আমরা কমপ্লিট করব। এবং আমি সেই জিনিসটার সেই সময়ের অপেক্ষায় আছি, মুহূর্তের অপেক্ষায় আছি, যে সময় আমি এই জিনিসটা কমপ্লিট করব এবং সেটার একটা যে স্বাদ, টেস্ট, ডিসিপ্লিন বা তোমার কনসিস্টেন্ট থাকার যে একটা ফলাফল, সেটা যে কেমন হইতে পারে, ওইটা আসলে টেস্ট করার জন্য আমি খুবই আগ্রহী। দেখা যাক, ইনশাল্লাহ তোমরাও দোয়া করো, তোমাদের জন্য আমিও দোয়া করি। ইনশাল্লাহ আমরা সবাই একদিন আমাদের মনের আশা পূরণ করতে পারবো। গাইস, তো আজকের দিনটা হচ্ছে, ভাবছিলাম যে সকালে একটু ভোরে উঠে রান্না বান্না করব, ঠিক আছে? বাট সামহাও আজকেরাও আর তোমার রাতে কাজ করছি। আমার ইদানিং একটু প্রচুর পরিমাণে প্রেশার পড়তেছে। নর্মাল এর আগে 4-5 দিন আগে যেরকম একটু ছিলাম, বাট এখন ইদানিং 2-3 দিন কাজে একটু বেশি চাপ আছে। সো রাত্রে ঘুমাইতে ঘুমাইতে আমার 2টা-2:30 এরকম বাজতেছে। তো সকালেও উঠি 9টা, 9:30। আজকেরা তো 9:30টার সময় উঠছিলাম। পরে উঠে তোমার রান্না বান্না কীভাবে করব, ঠিক আছে? সকালে খাইতেও পারি নাই। মোটামুটি পেট ভরানোর জন্য একটা ডিম তোমার বয়েল করছিলাম, ওটা খাইছিলাম। তারপরে তোমার রান্না করছি, রান্না করে খাইছি তোমার 12টার সময় খাইছি। আর এই যে কেবল এখন তো তোমার কয়টা, 5:30 বাজতেছে। আসরের নামাজ পড়ছি, তার আগে হচ্ছে তোমার লাঞ্চ করে আসছি। তাও 4টা, 4:30টার সময় হচ্ছে তোমার খাবার খাইছি আমি। তো বুঝতেই পারতেছো কী অবস্থা, মানে সব কিছু একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস শুনলে অবাক হবা, যে গতকালকের ভিডিও ডে 89-এর ভিডিওটা আমার এখনও বলতে গেলে 75-80% কাজ আমার শেষ হয়েছে। এখনও 25% কাজ আমার বাকি রয়েছে। তো সেই কাজও কিন্তু আমার ফুলফিল না, যেটা কিন্তু আমি ভিডিও যেখানে আপলোড করি সকালে, বা যেদিনকে ভিডিও করি তার সেদিন রাতেই আপলোড করে দিই, সেখানে আমার এখনও পর্যন্ত ওই কাজটা পেন্ডিং আছে। বুঝতে পারতেছো কী লেভেলের একটা বিজনেসের মধ্যে আমি আছি। তো ইনশাল্লাহ এটা খুবই দ্রুত কাটিয়ে উঠবো। সব কিছু একটু এলোমেলো হয়ে যাচ্ছে, সব কিছু একটু অর্গানাইজ করি ইনশাল্লাহ, আগের মতো একটু ফ্রি হই। আমি কিন্তু ইদানিং রুটিনও করতে পারতেছি না, যে এই কাজগুলো করব, এই কোর্স করব, এই করব। এইসব কাজও কিন্তু আমার এই কয়দিন করা হচ্ছে না, 2-3 দিন যাবত এইসব কাজের প্রেশারে। এই সমস্যাটা আমরা দ্রুত কাটিয়ে উঠবো ইনশাল্লাহ, সবাই দোয়া করো। তো গাইস, রাইট নাও আমি গাছে একটু পানি দিব। গাছে কিন্তু ফল টল যা তোমাদের আগে দেখাইছিলাম সব কিন্তু ভালোই বড় হয়েছে মাশাআল্লাহ। তো তোমাদেরকে কয়দিন পরে দেখাবো, যখন সেগুলো আরেকটু বড় হবে, দেখতে আরও যখন সুন্দর লাগবে, তোমরা ওই সময় দেখে এনজয় করবা। তো এখন আর না দেখাই, কয়দিন পরে দেখাই। ওকে, তো এখন আমি যাচ্ছি আমার কাজে। তোমরা ভিডিওটা এনজয় করো, দেখা হচ্ছে একবারে রাত্রে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। তো গাইস, মোটামুটি সব রকম কাজ বাজ শেষ করলাম, তাও হালকা পাতলা কিছু কাজ বাকি আছে। রাইট না তোমার বাজতেছে 12টা 15। বুঝতেই পারছো যে খুবই একটা ব্যস্ত দিন পার করেছি আজকেরা। যেহেতু মার্কেটে গতকাল গিয়েছিলাম, তো যোগাযোগ করতে হয়েছিল, ঠিক আছে? সব রকম ডিল ফাইনাল করা হয়েছিল। এখন প্রোডাক্ট রেডি করাটাও একটা সময়ের ব্যাপার। তো আজকেরা সেই চাপটা গিয়েছে আমাদের। ওইখানে দেখতে পাচ্ছ যে ব্যাগে করা, ঠিক আছে? সব প্রোডাক্ট কিন্তু তোমার ওইখানে ভালো করে ভরা আছে।
এই বক্সে ছিল, সেখান থেকে সব গুনে টুনে সব ভালো করে ক্লিন করে ব্যাগে দিয়ে দিছি। তো সেখানে ভালো টাইম গেছে। তাছাড়া এই কার্টুনের মধ্যে মাল ছিল, সেখান থেকে ওই ব্যাগে নিয়েছি, ঠিক আছে। তারপরে এই কার্টুনেও এখন স্টিল বেশ কিছু প্রোডাক্ট আছে, সেইগুলা এখন ধরতেছে না, এর জন্য ওর মধ্যে রাখছি। যখন তোমার নিয়ে যাব সেই সময় বের করব। আর ভাই ভালো ওয়েট আছে, ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাই, লেট মি শো ইউ। এটা হচ্ছে বাজারের ব্যাগ, বুঝছো? তা এতগুলা প্রোডাক্ট তো তোমার কি আর বলবো, তো এর মধ্যে নেওয়া লাগতেছে। তা ওয়েটটা অলমোস্ট বলতে গেলে তাও আছে 7-8 কেজি তো আছেই। এই হলো অবস্থা। এটা তো তোমার নিয়ে যাওয়াটা খুবই একটা ভালো প্যারার কাজ হবে না আমার যা মনে হচ্ছে। মোটামুটি একটা ইজি বাইক বা অটো রিক্সা এখান থেকে নিয়ে যাওয়া লাগবে। এটা তো শুধু এক ব্যাগ, আরও একটা ব্যাগ মনে হয় হবে না, যে পরিমাণ প্রোডাক্ট এখানে তোমার আমার দিতে হবে। তারপরে আরও পেইন খাওয়া লাগছে তোমার ডে 89-এর তোমার যে ভিডিওটা সেটা আপলোড দেওয়ার সময়। সেখানে আমি হচ্ছে মার্কেটে গিয়ে বেশ কয়টা ক্লিপ নিয়েছিলাম, বেশ অনেকক্ষণ যাবত। খুলনা স্টেশন দেখাইছি, মার্কেট দেখাইছি, সেখানে তো আমি কোনো কথাই বলি নাই, শুধু ব্যাকগ্রাউন্ড, শুধু তোমার ভিডিও চলছে, আমি কোনো সাউন্ডও দিই নাই, কিছু করি নাই। পরে মনে করো যে তোমরা যখন ভিডিও দেখবে ওই সময় তো তোমরা শুধু শুধু সিন দেখে তো তোমার হবে না, আমি কিছু একটা বলবো, কোনো একটা শব্দ কিছু বলবো যে এটা কি, যদি আমি ইন্ট্রোডিউসই না করি যে এটা কি, কোথায় আসছি আমি, কি পাওয়া তোমরা এখানে, কোনো সব কথা না বলে তো তোমাদের বোরিং লাগবে না। তো সেজন্য আমার আলাদা করে আবার ভয়েস ওভার দেওয়া লাগছে। তো যার ফলে ভয়েস ওভার দিয়ে ওইখানেও একটা সময়ের ব্যাপার ছিল। আবার ভিডিওটা বেশ বড় হয়ে গেছিলো। ওভারঅল বলতে গেলে ওই ভিডিওটা এডিট করতে অনেক সময় লাগছে। তো গাইজ, এত কাজ বাজ করার পরে, এত ধকল নেওয়ার পরে আর মনে করো যে শরীরে কোনো এনার্জি নাই, ঠিক আছে, আর ভিডিও করার মতো কোনো মুড পাচ্ছি না, শরীরটা অনেক ক্লান্ত। তাছাড়াও তোমার রাতও হয়েছে। তো ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করতেছি। আর আমি বলে রাখি যে সামনে ভিডিও আরও ভালো ভালো পাবা, আমার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ আগামীকাল, তা না হলে পরশু তোমাদেরকে, যেহেতু বাইরে যাব, তো তোমাদের আগে দেখাইছি খুলনা স্টেশন, তাছাড়া আমাদের মার্কেট দেখাইছি। এরপরে আমরা আরও ডিফারেন্ট জায়গা তোমাদেরকে শো করব। ওয়েল গাইস, তো আজকের ভিডিওটা আমি এখানে ইন করতেছি। তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আবার আগামীকাল। সো টেক কেয়ার অন ইয়োর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।